টানা কয়েকদিনের বৃষ্টিতে মাদারীপুরের কালকিনি বাজারে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন মাঠে পানি জমে সবজির ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে, ফলে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বেগুন, করলা, শসা, কাঁচামরিচ ও ধনেপাতা সহ বেশিরভাগ সবজি আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে, তবে মাছ, মাংস ও মুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। অন্যদিকে মুদি পণ্যের দামও বেড়েছে, বিশেষ করে চাল, ডাল, চিনি ও ভোজ্য তেল বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দর্শক, বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাদারীপুর কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামান। রকিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রকিব, আমরা যেমনটা বলছিলাম যে আপনার এলাকায় বিক্রেতারা বলছেন সরবরাহ কম, অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন তদারকির অভাব রয়েছে বাজারে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আফিফা। আপনি যেমনটা জানাচ্ছিলেন, বাজারে কিন্তু টানা ৩ দিন, জানেন যে টানা ২ থেকে ৩ দিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি রয়েছে, সেই শাকসবজির দাম কিন্তু প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যেমনটা দেখেছি বাজার ঘুরে। এখানে বিক্রেতারা বলছেন যে বাজারে যে উৎপাদনটা ব্যাহত হওয়ার কারণে বৃষ্টিতে, টানা বৃষ্টিতে সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু দাম বেড়েছে। আমি যদি আপনাদের এখানে একটু দেখাই যে এই বাজারে যে সবজিগুলো রয়েছে তাদের ভিতরে কিন্তু এখানে বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, কলা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা। এছাড়া কাঁকরোল ৭০ টাকা এবং গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ২৫০ টাকা করে। এছাড়া ধনিয়া পাতা ২২০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। পাশাপাশি আমি দেখেছি মাছ দামগুলো রয়েছে বড় সাইজের যেগুলো রয়েছে সেগুলো ৪০০ থেকে ৫০০ টাকা এবং চিংড়ি ১১০০ থেকে ১২০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পাশাপাশি বেড়েছে এই ইলিশ মাছের দাম। সেখানে কিন্তু কেজি প্রতি যে ইলিশটা রয়েছে সেই ইলিশটা কিন্তু এখানে ৩২০০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং আমি ঘুরে দেখেছিলাম মুদি বাজারটা, সেই মুদি বাজারে কিন্তু এখানে যে দামটা রয়েছে সেখানে কিন্তু মিনিটের চাল সেটা কিন্তু বিক্রি হচ্ছে ৮৫ টাকা করে এবং আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা করে। এছাড়া বেড়েছে চিনির দাম। বাজেট বা ঘোষণার পর থেকে কিন্তু এই বাজারের যে দ্রব্যমূল্যটা সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে ক্রেতারা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে মনিটরিংটা সেটা কিন্তু এখানে প্রপার হচ্ছে না, বিধায় দাম কিন্তু বিক্রেতারা ইচ্ছে মতো বৃদ্ধি করছে। যদি সেটা কিন্তু কমে আসবে এমনটাই দাবি বিক্রেতারা বলছে যে বাজারে যে সবজির দামটা সেটা কিন্তু আরো বাড়বে, যেহেতু বৃষ্টি এবং বন্যা বেড়েছে সবজির দাম আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে বাজার দরের সর্বশেষ। আফিফা। রকিব, ধন্যবাদ আপনাকে।